ঢাকার মেট্রো রেল স্টেশনগুলোতে এবার যাত্রী সেবার পাশাপাশি বাণিজ্যিক ব্যবহারের সুযোগও থাকছে। ফার্মগেট ও কারওয়ান বাজার মেট্রো স্টেশনের বিশাল ফ্লোর ভাড়া দিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য পথ খুলতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। ডিএমটিসিএল জানিয়েছে এমআরটি লাইন ৬ এর ১৬টি স্টেশনের মধ্যে শুধুমাত্র ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশন তিনতলা বিশিষ্ট। এ দুটি স্টেশনের দ্বিতীয় তলায় প্রায় ২৫,০০০ বর্গফুট ফাঁকা জায়গা বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হবে। ভাড়া নিতে আগ্রহী প্রতিষ্ঠান, শপিং মল, ডেইলি শপ, ব্যাংক বা অফিস কিংবা অন্য কোনো কাজে মেট্রো স্টেশনের সংশ্লিষ্ট ফ্লোর ব্যবহার করতে পারবে। ইতিমধ্যে প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে নির্বাচন করা হবে। ভাড়ার প্রস্তাব বসুন্ধরা শপিং কমপ্লেক্স বা যমুনা ফিউচার পার্কের ভাড়ার সমান বা বেশি হতে পারে। ইজারা মেয়াদ ১০ বছর, যা নবায়নযোগ্য নয়। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, ফার্মগেট ও কারওয়ান বাজার স্টেশন দুটি বড় স্পেস রয়েছে, প্রতিটির আয়তন প্রায় ২৫,০০০ বর্গফুট। অন্যদিকে লাইন ৬ এর বাকি স্টেশনগুলোতে গড়ে ১৫০ বর্গফুট আয়তনে ৩-৪টি ছোট কক্ষ রয়েছে, যা ভিন্ন ধরনের ব্যবসার জন্য উপযোগী। তিনি বলেন, প্রথমে বড় স্পেস ভাড়া দেওয়া হবে, এরপর ছোট কক্ষগুলো ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। ২০২২ সালের ডিসেম্বর থেকে সীমিত পরিসরে মেট্রো রেল চালু হয় এবং ২০২৩ সালের নভেম্বর থেকে পুরো রুটে ট্রেন চলাচল শুরু হয়। ডিএমটিসিএল এর আর্থিক প্রতিবেদন অনুযায়ী প্রথম অর্থবছরের টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ১৮,২৮,০০,০০০ টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরে আয় বেড়ে দাঁড়িয়েছে ২৪৩,৯১,০০,০০০ টাকায়। তবে এই আয় দিয়েই সব খরচ মেটানো সম্ভব নয়, কারণ দৈনন্দিন ব্যয়ের পাশাপাশি জায়গার থেকে নেওয়া ১৯,৭১৮,৪৭,০০,০০০ টাকা ঋণের কিস্তিও পরিশোধ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে বিকল্প আয়ের উৎস হিসেবে স্টেশনগুলোর ফাঁকা জায়গা ভাড়া দেওয়ার উদ্যোগকে সম্ভাবনাময় বলে মনে করছে ডিএমটিসিএল।